প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের জ্যোতিষ অনুষ্ঠানে। লাইভ ইন অনুষ্ঠান, প্রশ্ন করবেন, উত্তর তো পাবেন, সঠিক পরামর্শ পেয়ে আশা করব যে আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রোগ্রাম করতে আসছি এবং আপনারাও এই উদ্দেশ্য নিয়েই হয়তো অনুষ্ঠান দেখেন, তারপর ফোন করেন। আপনারা যারা যারা সজাগ সচেতন দর্শক, তারা কিন্তু ঠিক নিজেদের প্রশ্নের উত্তরগুলো যখন জানেন তারপরেও কন্ট্যাক্ট করার ট্রাই করেন। কেন করেন? কারণ সেখান থেকে শুধু একটা জেনে নিলেন যে কি আছে বা কি ব্যাপার, বাকিটা কিভাবে কি কাজ করতে হবে, পুরো বিষয়টা জানতে গেলে তো সময় দিতে হবে, টাইম লাগবে। আর সেই পুরো বিষয়টা জানার জন্য যদি আপনি মনে করেন যে হ্যাঁ জানার দরকার আছে, প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই পুরো অনুষ্ঠানটা দেখুন। এরপর যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে চেম্বারে পৌঁছতে পারেন। যদি মনে হয় চেম্বারটা আপনার কাছাকাছি নেই, তাহলে আপনারা অনলাইন কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইন কন্ট্যাক্টের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে এখন কিন্তু নিজের প্রশ্নের উত্তর আর সঠিক গাইডলাইন বা সঠিক গাইডেন্সটা পাওয়ার সুযোগ পেয়ে যান। আজকের অনুষ্ঠানেও আমাদের এই বিশেষ বিষয়গুলোর উপরে আলোচনা থাকবে। দূর দূরান্ত থেকে অনেক দর্শক এখন অনুষ্ঠান দেখছেন, চেষ্টা করুন। যদি ফোনে পান তো ভালো, না হলে বুকিং নাম্বারের মাধ্যমেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন যেদিন যেদিন আসার সুযোগ পায় সেরকমভাবেই আজকেও সরাসরি একটা লাইভে প্রোগ্রাম। আপনাদের সমস্যা আমার সমাধান সূত্র সংক্ষিপ্ত অনুষ্ঠান করবার চেষ্টা করব। যারা পাচ্ছেন না তারা ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন, ওখানেও দুদিন করে লাইভ করি, এই চ্যানেলেও দুদিন করে লাইভে আসার চেষ্টা করি। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানছেন আজকে? আচ্ছা, আমার সম্পর্কে জানছি। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? ডেট অফ বার্থ হচ্ছে 20-1-1994। কখন? রাত্রি 2:30। রাত্রি 2:30। আচ্ছা, 2:30। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। কোথায়, মানে সেটা হসপিটাল না নার্সিং হোম? ওকে, তাহলে যখন আপনি টাইমিংটা বলছেন তাহলে তারিখটা আপনি আপডেটিং করে বলছেন তো? হ্যাঁ, 19 তারিখ হয়ে পেরিয়ে 20। 20 জানুয়ারি 1994। তার মানে এদিকে ছিল বুধবার, পরের দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার। প্রশ্নটা বলবেন। আপনার মেষ রাশি জানেন আশা করি, আর লগ্নটা হচ্ছে আপনার বৃশ্চিক হচ্ছে লগ্ন, মেষ হচ্ছে রাশি। ভালো গ্রহ বৃহস্পতি, রবি, বুধ শুক্র ভালো, আচ্ছা মঙ্গল ভালো, রাহুটা খারাপ, কেতুটা খারাপ। আচ্ছা, টাইমটা দেখে কি আছে। বেসিক এডুকেশন কি করেছিলেন? কোন ইয়ারে পাস আউট হয়েছেন? 94 মানে অনেক ইয়ার। 94 কোন ইয়ারে পাস আউট হয়েছেন? 2017। কি সাবজেক্ট ছিল? বেঙ্গলিতে অনার্স। বেঙ্গলিতে। তারপর আর কিছু করেননি? না, তারপর একটা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। তো হোটেল ম্যানেজমেন্ট যদি পড়তে হতো তাহলে তো উচ্চনীতিই পড়তে পারতেন, তাই না দাদা ভাই? আফটার গ্রাজুয়েশন পড়বেন কেন? আর ওই বাংলা অনার্সের সাথে হোটেল ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। ওই প্রফেশনাল কোর্সগুলো নিচ থেকে করতে হয়। উচ্চমাধ্যমিক করলে তার আউটপুট বেশি পাওয়া যায়। আর ওই লেভেলে যেটা করেছেন ওখানে গিয়ে লোকে মাস্টার ডিগ্রি করে হোটেল ম্যানেজমেন্টে, কেউ যদি করে, এই আর কি। ওদিকে বয়সটা মাঝখান থেকে খায়, আর কিছুই না। ওইটাই আর নিচ থেকে করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ ছিল। যাই ওটা ভালো করেছেন, কারণ প্রফেশনাল কোর্সটাই ঠিকঠাক। 22, 23, 24, 25 সালে অক্টোবর, 19 অক্টোবর। আচ্ছা, তাহলে গেল ওটা রাহু, ওটাও পাবো না। 26, 19 অক্টোবর 2026। তার মানে যদি এটা 24-এর প্রথম দিকে ধরি, মার্চ শেষ, তাহলে এই 2.5 বছর আপনার স্ট্রাগল পিরিয়ড। ওই টাইম থেকে এবার লাইফের আপনার সত্যি করে চেঞ্জ আসবে। তার মানে বেটার অপশন। আর একটা জিনিস মাথায় রাখবেন, রানাঘাটে জন্ম তো, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টের বাইরে থেকে যদি কোনো দিন মনে করেন এডুকেশনটাকে কেরিয়ারে কনভার্ট করব, তাহলে চাকরি বাকরি যদি কিছু করতে হয় সেটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ রাহু কেতু নিচস্থ এবং রাহুটা লগ্নে রয়েছে। এই নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে রাহু কেতুর জায়গা। তাই কেতু হচ্ছে ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হয়। রাহুর প্লেসটাকে চেঞ্জ করতে হয়। নদিয়া ডিস্ট্রিক্টে থাকলে কোনোদিন বড় কিছু আপনি করতে পারবেন না। ব্যবসা হলে কি হয়, ব্যবসা তো বলা হয় না বোম্বে গিয়ে করুন কি ব্যাঙ্গালোর গিয়ে করুন,
যখন যেখানে থাকি সেখানেই তখন ব্যবসা করায়। কিন্তু যদি পড়াশোনাটা কাজে লেগে কেরিয়ার, আপনি কেরিয়ার শব্দটা শুধু বলেছেন, আপনি ব্যবসার কথা বলেননি। তো কেরিয়ারের জন্য যদি যে আইডিয়াল টাইম 2026 সাল থেকে আসছে, সেটা কিন্তু আমার নদিয়া ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। নদিয়ার বাইরে যাবেন যত দূর, বিশেষ নদিয়ার বাইরে মানে বিগ সিটি ক্যালকাটা, তারপর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনার জন্য ভালো। এরকমভাবে জন্মস্থানের বাইরেটা কাউন্ট হয়। জন্মস্থানের বাইরে থেকে কেরিয়ারে ইমপ্রুভমেন্ট 2026 19 অক্টোবর থেকে আপনার লাইফস্টাইলে সুপরিবর্তন ঘটবে। তবে রাহু কেতু প্রতিকার করবেন, তাহলে ঠিক ঠিক টাইমে তার জীবনের মূল্যায়নটা আপনার হবে। ভালো থাকুন দাদা ভাই। একটু আলোচনার দিকে এগোবো। এই যে জন্মস্থানের থেকে দূরে থাকা, যেটা হয়তো অনেকেরই হয়তো ফার্স্ট স্টেজে জানেন না বলে কাছাকাছি জায়গাতেই নিজের কর্মক্ষেত্রটাকে তৈরি করে, এবার পরে যখন জানতে পারছে তাকে সেখান থেকে নিয়ে আবার চেঞ্জ করে যাওয়াটা একটা ঝামেলার ব্যাপার। এই বিষয়ে যদি আপনি একটু গাইডেন্স দেন। প্রথমত যে ক্ষেত্রটা খারাপ থাকে সে ক্ষেত্রটাকে চেঞ্জ করি, শুধু হেলথটা চেঞ্জ করা যায় না। তাই হেলথটা আমার চেঞ্জ করি। আমার হেলথটা, ধরুন আমার চোখে পাওয়ার আছে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে প্রফেশনের জন্য যেতে পারি, যেখানে আমার ইমপ্রুভমেন্ট হবে, এই চশমাটা পরেই যেতে হবে। তাহলে হেলথের জন্য ট্রিটমেন্ট, সে ট্রিটমেন্ট করে পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে পারি। কিন্তু প্লেস চেঞ্জ করা যায়, হেলথ চেঞ্জ হয় না। ওই ট্রিটমেন্টের সোর্সটা নিয়ে যেতে হবে। ঠিক সেরকম এবার দেখা গেল, এবার অনেকের অনেক মানসিকতা থাকে, যে গ্রহটা নিচস্ত থাকে সেই গ্রহ যদি আত্মকারক গ্রহ হয়, তখন সে প্লেস, অনেকে যেমন পছন্দ করে না বাইরে যাওয়া, আবার অনেকে এত বাইরে যাওয়া পছন্দ, সারা জীবন তার নিজের জায়গায় থাকা হয়ে গেল। তাই পছন্দ করার সঙ্গে কেরিয়ার ইমপ্রুভমেন্টের কোনো সম্পর্ক নেই। যেখানে গেলে ক্যারিয়ারে প্রোগ্রেস করবে সেই জায়গাটাকে ডিসাইড করা উচিত। আর এখনকার ছেলে মেয়ের অনেক বেশি অ্যাওয়ারনেস রয়েছে। আগে যেমন ঠেলে ঠেলে পাঠানো যেত না, এখনো আছে, খুব কম, যে অনেক হাজবেন্ডকে ঠেলে কাজে পাঠানো যায় না, তার বউরা বলে বলে ফেড আপ হয়ে যায়। পুরুষ মানুষ করে খুব কম দেখা যায়, দেখা যায় না, যারা হয় সেটা সেই বউয়ের দুর্ভাগ্য, এই আর কি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আমি বীরভূম থেকে বলছি। বলুন তার নামটা বলবেন। অর্ণব মন্ডল। অর্ণব মন্ডল। জন্ম তারিখ 8 এপ্রিল 1966। 1966। 66 তো? হ্যাঁ 66 সাল বললেন তো? হ্যাঁ 66। হ্যাঁ, কখন সে? সময়? সকাল 6টা। কোথায়? সকাল 6টা। বীরভূম। কোথায় হয়েছে, হসপিটাল না বাড়িতে? তখনকার দুজন বলতে পারবো না। কি বলছে? ওটা বলতে পারছি। কোনোদিন শোনেননি না যে দাদার কোথায় জন্ম হয়েছিল বা দেশের বাড়ি কোথায় ছিল? তাহলে তো বোঝা যায় যে অমুক জায়গায় ছিল। শুক্রবার ছিল, সেটাও জানেন না? সেটাও জানেন না? বলুন এবার দাদার হয়ে আপনি কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, হাজবেন্ডের কি জানতে চাইছেন? হ্যালো দিদিভাই, কি জানতে চাইছেন, প্রশ্নটা কি? শরীর বুধ নিচস্থ। আচ্ছা, রাশি জানেন? তুলা রাশি। লগ্নটা হচ্ছে মেষ, হচ্ছে লগ্ন। দাদাভাইয়ের ছকে বুধটা শুধু নিচস্থ। বুধ নিচস্থ, নার্ভের প্রবলেম হবে, আর কি হবে। আর খুব তাড়াতাড়ি চলে যাবে না, কিন্তু অনেক ভুগবে, কারণ শনি রয়েছে একাদশে, কে কার সাথে, শুক্রের সাথে, আর বুধটাই নিজস্ব। বুধ দাদাকে না হেলথ চেক আপের মধ্যে থাকতে হবে, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, এইগুলোকে খেয়াল রাখা। দাদা যদি রানিং এ কোনোদিন চলে যেত, সবাই আমিও মারা যাবো একদিন পৃথিবী ছেড়ে, সেটা বড় কথা না, কতটা সুস্থ হয়ে লাইফ লিড করতে পারলাম, এটা কিন্তু একটা বিরাট। আর একটা থরলি আফটার 6 মান্থ আপনি ব্লাড চেক করা বা হেলথ চেক আপ করা, আর প্রাণায়াম, যোগাসন, যেটা করলে শারীরিক স্ট্রেংথ থাকে, সেটার দিকে দাদা গুরুত্ব। দাদা যদি বিছানা যেদিন পড়বে সেদিন কিন্তু উঠতে পারবে না, খুব তাড়াতাড়িও মারা যাবে না। অনেক মা বোনেরা রয়েছে, আমারই কত বন্ধু বান্ধব রয়েছে, তার মা 20 বছর বিছানায় স্টিল না পড়ে রয়েছে। তো সেই বাঁচার থেকে না বাঁচা ভালো। এই বুধ খারাপ থাকলে আর শনি যদি কারোর খারাপ থাকে, মানুষ মারে না, কিন্তু মানুষকে এমন ভোগায়, আমরা পরিবারের লোকরা পরবর্তীকালে তিত বিরক্ত হয়ে যাবো। দাদা যতদিন রানিং থাকবে ততদিন ভালো, যেদিন পড়বে সেদিন থেকে কিন্তু দাদার নতুন করে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ওই জন্য একটা হেলথ চেকার মধ্যে থাকা, এই বয়সে কোনো প্রতিকার নিয়ে লাভ নেই। যদি গুরুদীক্ষিত হয়, আশা করি 66 পরে তো 57 বছর 58 বছর প্রায় হতেই চললো। জপ তপ করুন, ঠাকুর দেবতার নাম করুন, প্রায় 58 তো হয়েই গেছে। যে কো বছর থাকবে ঠাকুর নাম, নয়তো হনুমান চালিসা পাঠ করুক, তাহলে শরীর দুরারোগ্য ব্যাধিতে অ্যাটলিস্ট বিছানায় পড়ার সম্ভাবনাটা কম থাকবে। যখন হবে তখন ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো তখন দিদিভাই। দর্শকদেরকে আমরা একটু বলে রাখবো, যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিভাবে যোগাযোগ করবেন, এবং যেহেতু লাইভ ইন অনুষ্ঠান,
ফোন কলসেরও প্রচুর একটার পর একটা ফোন কলস আসতে থাকে। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের কাছে যাতে প্রপার ইনফরমেশনটা জানিয়ে দেওয়া যায়, কিন্তু তারও মাঝে আপনার হয়তো অনেক অন্য কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো সম্বন্ধে জানতে চাইছেন, আর সেটা সময় নিয়ে যদি জানতে চান তাহলে কন্ট্যাক্টটা করে নিতে হবে আপনাকে চেম্বারের জন্য। চেম্বারে কন্ট্যাক্টের জন্য যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন একটু জানিয়ে রাখতে চাইবো, সেই নাম্বারটিতেই করতে হবে নামের বুকিং। 9830143766 নাম্বারে ফোনের বুকিংটা করে নামটা বুকিং করে নিয়ে প্রত্যেক সপ্তাহে পৌঁছাতে পারছেন আপনারা। প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউতে, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। এই চেম্বারগুলোতে বুকিং নিয়ে আপনি যেতে পারেন। এর বাইরে যদি অনলাইন কন্ট্যাক্ট করতে চান, সেই অনলাইন কন্ট্যাক্টের জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা জানাচ্ছি। আপনারা এই নাম্বারেই ফোন করে জানান, তাতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, আপনি কি জানতে চাইছেন আপনার সেই প্রশ্ন, আপনার বার্থ ডেটা, আপনার 2 হাতের ছবি, আর আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার মধ্যে নিজের প্রশ্নের যেটা উত্তর সেটা আপনারা জানার সুযোগ পেয়ে যাচ্ছেন। বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। আমি রানাঘাট থেকে বলছি। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নাম? নামটা? আমার ছেলের নাম হচ্ছে নীলাদ্রি দত্ত। জন্ম তারিখ? রানাঘাটে। জন্ম তারিখ, ডেট অফ বার্থ। ওর জন্ম তারিখটা বলতে হবে। 2021। আরেকবার কত? 2021 9 আগস্ট 2021 সাল। 2 বছর 2.5 বছর বয়স। একদমই তো এত ছোট বাচ্চার জন্য নাচবেন? ওগুলো কুস্তি করতে হবে, এটা দিয়ে কিছু হবে না। সবই পড়ে আছে জীবনের। ভালো থাকুন। একদম ছোট বাচ্চাদের জন্য ফোন করবেন না, কারণ প্রথম ভিত হয় নামকরণ দিয়ে। এই ইনস্ট্যান্ট নামকরণ করা যাবে না, নামকরণের সাথে একটা ভিজিট আছে। প্রথম নামকরণ, 3 বছর বয়সে সিগনেচার, তারপর হচ্ছে বিচার, এডুকেশন, আত্মকরণ গ্রহ, আদার্স অ্যাক্টিভিটি, স্টেপগুলো বলি আপনার বুঝতে সুবিধা হবে। অনেক মানুষ সাধারণ মানুষ যায় না তো, যে এই 2.5 বছর 3 বছরের বাচ্চার এন্ড, মানে যদি 60 বছরে বেঁচে থাকে তাহলে তার 57 বছর পড়ে রয়েছে। আর আমাদের যদি কারো 57 বছর হয় তার জীবনে 3 বছর পড়ে রয়েছে। তাহলে বড় স্প্যানটা কাদের? এদের। তাহলে এদের প্রথম কি দরকার? 0 বয়সে হচ্ছে নামকরণ, 3 বছর বয়সে সিগনেচার। সিগনেচার যে ধরনের নাম হবে, ধরুন আর দিয়ে নাম, পি দিয়ে নিশ্চয়ই সিগনেচার করবে না, তারপর সিগনেচার। 5 বছর বয়স থেকে বিচার, যেখানে কুস্তি করতে হবে। এরপর আর স্টেপ বাই স্টেপ আপনার এগোবে, এটা নিয়ম। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমার নাম অভিজিৎ চক্রবর্তী। আমি নিজের ব্যাপারে জানতে চাই। আপনার জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 22 মে 1991। কখন? 22 মে 1991 সকাল 6:11। কল্যাণী নদিয়াতে জন্ম। আচ্ছা, নদিয়া জেলার কল্যাণী শহরে। 6:11? হ্যাঁ। 22 মে সকাল 6:11, কল্যাণী নদিয়া। কল্যাণী কোথায় হচ্ছে? হসপিটালে? কল্যাণীতে। কল্যাণী জেএনএম হসপিটাল। প্রশ্নটা বলবেন। বুধবার ছিল জন্মবার? হ্যাঁ, বুধবার। প্রশ্নটা কি? আগামী জীবনটা কিরকম রয়েছে অল ওভার, মানে নিজের চেষ্টায় সম্পত্তি অর্জন বা কর্মে। বুঝে গেছে। এখনো তো যেহেতু অনেক বছর থাকবেন, সেই ওভারঅল কি আছে সেই ওভারঅলই বলি। তাহলে দেখে নিই আগে। শুক্র ভালো জায়গায়, মঙ্গল নিচস্থ, রাশি সিংহ রাশি আপনার, লগ্ন বৃষ লগ্ন, রবি ভালো জায়গায় রয়েছে। একমাত্র রাহু কেতু নিচস্থ, সেটা ছেড়ে দিলাম, সেটা অ্যাওয়ারনেস বা কনসাস থাকলেই হবে। মঙ্গল নিচস্থ, চলে আসি। শুনুন, সারা জীবনের মধ্যে তো আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, যেটা আপনার বেসিক সমস্যা, আমরা হওয়াতে সমস্যা নেই, ভবিষ্যতে সেটা ধরে রাখাতে সমস্যা। কারণ মঙ্গল অ্যাসেট দেখে, বিষয় সম্পত্তি। কার চলে যায় গাড়ি বাড়ি? যার গাড়ি বাড়ি হয়। মানে কিছু জিনিস খুব লজিক। ধরুন বিবাহ বিচ্ছেদ তার হয় যার বিয়েটা হয়, সন্তান নষ্ট তার হয় যার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে বলে আমার কি সন্তান হবে, আমার কি বিয়ে হবে? নষ্ট তারই হতে পারে যার হয়। তা আপনার মঙ্গলটা শুধু একমাত্র এফেক্টেড সব থেকে, কারণ রাহু কেতু যেটা নিচস্থ, ওটা কেরিয়ার খুব একটা হেল্প কিছু করার নেই। কিন্তু অ্যাসেট, বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি যখন আমি করবো, আমার লাইফে অ্যাচিভমেন্ট আসবে, সবসময় জয়েন্ট নামে রাখবেন। প্রথম জীবনে মা বাবার সাথে, পরের জীবনে কার সাথে তার ছক বিচার করে করবেন আশা করি, কারণ আপনার ওটা মাইনাস রয়েছে। অর্থাৎ আপনার হওয়াতে সমস্যা নেই, স্থায়িত্বের কিন্তু সমস্যা হবে। এবার আপনার ইয়ারে চলে আসি, ওভারঅল দশাটা কি চলছে, ওভারঅল কেমন যাবে আপনার। আপনার মেন প্রশ্ন ওটা ছিল, কিন্তু এটা বাড়তি আপনার বলে। আমার মেন প্রশ্ন হচ্ছে আমার আগামী উদ্যোগটা কিরকম রয়েছে আর কর্মে সাফল্য কতটা রয়েছে।
সেটাই তো বলছে। 2021 রাহু চলবে হচ্ছে 39 সাল, তা অনেকটা টাইম স্পেন, অনেক বড়। আচ্ছা, এখানে 22, 29, 29, সব থেকে খারাপ যাবে 26 টু 29। 29 সালের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে ওইখান থেকে একদম 39 সাল গোল্ডেন টাইম। আবারও বলে দিই, 2-9, 2রা সেপ্টেম্বর 2029 থেকে 21শে সেপ্টেম্বর 2039 এ আপনার জীবনের গোল্ডেন টাইম। তার আউটপুটটা শেষ বয়সে কি পাবে সেটা নিয়ে যাচ্ছি না, কারণ বৃহস্পতি দশা আছে, ওটা তুঙ্গস্থ। রাহুর শনিতে সব থেকে বেশি জীবনের খারাপ হবে, প্রিয়জন বিয়োগ হওয়া, যা যা না হওয়া না হয়, দুঃখ দারিদ্রতার শিকার হওয়া, ওই টাইমটা সব থেকে বেশি আপনার জীবনের শেষ খারাপ সময়, ওই ফেজটা আপনাকে বুক করতে হবে। ওই রাহু যখন শনির সঙ্গে থাকবে, শনি কখন আসবে? শনি আসবে কিন্তু 26, কদিন থাকবে? 29 সাল। এটা একটু মার্কিং রাখবেন, ভালো থাকবে, ওভারঅল ভালো। তারপর বৃহস্পতি দশা আসছে, বৃহস্পতি তো খুবই ভালো, তুঙ্গস্থ আছে। আমাদের অনুষ্ঠানের সময় আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু অনেক কিছু জানার তো বাকি থেকে গেছে, সেগুলো তো একে একে জানতে হবে। যারা যারা এই ছোট বাচ্চাদের সম্বন্ধে, এত ছোট বাচ্চাদের সম্বন্ধে জানতে চাইছেন, তাদের সম্বন্ধে এখন প্রথম পদক্ষেপ যদি কিছু নিতে চান তাদের জন্য, তাহলে নামকরণের উপরে গুরুত্ব দিন। আমরা কিন্তু নামকরণের গুরুত্বটা ঠিক কেন এত দেওয়া হয় বা উচিত সেই বিষয়ে আগেও অনুষ্ঠানে জেনেছি। জানার সুযোগ থাকলে নিশ্চয়ই আজকেও জানবো, কিন্তু একটু জানি ফোনে কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কার সম্পর্কে জানছেন? আমি তোমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন তার নাম। আমার মেয়ের নাম মঙ্গল মন্ডল। জন্ম তারিখ? 13 ডিসেম্বর 1997। আচ্ছা, কখন? দুপুর 3:20। ওকে, কোথায়? দেখুন, নার্সিংহোম, হসপিটাল, বাড়ি কোথায়? হাসপাতালে হয়েছিল। দুপুরবেলা তো? দুপুর 3:20? হ্যাঁ, শনিবার। না, দুপুর 3:20। দুপুর 3:20 বললো তো? কি প্রশ্ন? বলুন, প্রশ্ন বলুন দিদি ভাই। এবার সন্তান নিয়ে প্রশ্ন। সন্তান নিয়ে প্রশ্ন। সন্তান তো ওয়ান সাইড কি করে হবে? হাজবেন্ডের তো জানি, হাজবেন্ডের রাশি লগ্ন জানেন কিছু? কি রাশি লগ্ন বলুন হাজবেন্ডের? ওনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, বলুন। আরে আপনার মেয়ের না, ওনার হাজবেন্ডের। কারণ সন্তান তো ওয়ান সাইড হবে না। হ্যাঁ বলেন। মকর রাশি? ধনু লগ্ন, মকর রাশি। তার মানে এর যদি বৃষ হয়, এনার হচ্ছে ধনু, তার মানে হচ্ছে অষ্টমে। আচ্ছা, আর রাশি হচ্ছে মকর, 7.5 চলছে। আচ্ছা, দিদি ভাইয়ের হচ্ছে দেখি কোন গ্রহটা নিচস্থ হচ্ছে? বৃহস্পতিটা। দেখি দশাটা কি চলছে। দিদি ভাইয়ের একটা গ্রহ এফেক্টেড, সেটা হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি সন্তানকারক গ্রহ, বৃহস্পতিকে প্রতিকার করলে সন্তান আসবে। আর বৃহস্পতি যেহেতু বিদ্ধকারক গ্রহ, লেটে হবে, মানে যখন বিয়ে হবে তার থেকে একটু গ্যাপে গিয়ে সন্তানটা হবে। ওই জন্য ভালো ডাক্তারের ট্রিটমেন্টে থাকবে। সন্তান হবে না নয়, না হওয়ার যোগ নেই। যেহেতু বৃহস্পতির নিচস্থ আছে বলে লেটে আসছে, বা এসে নষ্ট হতে পারে। মঙ্গল, বৃহস্পতি, শুক্র, হ্যাঁ সব এক, ওই যে বলে এসে নষ্ট হতে পারে। এসে নষ্ট তারই হয় যার সন্তানের সম্ভাবনা থাকে। ও বৃহস্পতির প্রতিকার করুন, তো দেখবেন গুরুটি সন্তান হবে এবং সুস্থভাবে হবে। ভালো থাকুন দিদিভাই। আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার বিষয় রয়েছে, এবং দুজনের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আসা উচিত। কারণ ওয়ান সাইড তো আর সন্তান হয় না, একজন ধারণ করায়, একজন ধারণ করে। ওই কারণে দুজনের সমন্বয় কিন্তু সব। ওই বিয়ের ক্ষেত্রে যে জোট বিচার বলে, ঠিক এই ক্ষেত্রে যেহেতু দেখলাম দিদিভাই একটা গ্রহের নিচস্থ, সব গ্রহগুলো তো ঠিকঠাক আছে। মঙ্গল ব্লাড সার্কুলেশন থাকে, যেটা থেকে সন্তান হয়। আর বৃহস্পতি সন্তান কারক গ্রহ, ওই কারক গ্রহটাই নিচস্থ আছে। আমরা দর্শকদের যে কথাতে আমরা ছিলাম, যে নামকরণের কথাতে, যে ছোট বয়স থেকে তার নামকরণের উপরে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। দাদা, এই বিষয়ে আপনি আগেও গাইডেন্স দিয়েছেন, কিন্তু নতুন দর্শক থাকেন, তারা ফোন করেন, তাদের উদ্দেশ্যে যদি আজকে আরেকবার এই বিষয় সম্বন্ধে কিছু জানান। প্রথমত বাড়িতে আপনি দোতলা তেতলা বানানোর পর আবার ঘুরে আবার ভিত করেন কোনো শুনেছেন? কেন করেন না? প্রথমেই প্ল্যানার ডাকেন, ইঞ্জিনিয়ার ডাকেন। কেন? সে জানে কতলা বাড়ি করলে কত সুতোর রড দিতে হবে। বেস যদি ঠিক না হয়, আপনার বাবার অর্থ নেই। একতলা বাড়ি করে গেলেও আপনি জানেন আমার ছেলেকে তেতলা করে, ভিতটা কিন্তু তেতলার মতন করে বানিয়ে গেছে। তাই মনুষ্য জীবনে ভিত হচ্ছে নামকরণ, যেটার উপর আমি, আপনারা, পৃথিবী সব নাম ছাড়া কিছু হয় না। বাড়ি, সংসার, শহর, পাড়া, স্কুল, কলেজ, সবকিছুর মধ্যে নামের প্রভাব।
তো উইদাউট নামে কিছু হয় না। ওটা ভুল হলে সেই বাড়ির ভিতের মধ্যে ভিত ভুল হলেই ওপরে যত সাজিয়ে গুজিয়ে রাখুন, একটা ঝড় দেবে টুলে টুমোরে ভেঙে পড়বে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার সম্বন্ধে জানছেন? আমার ছেলের জন্য। একটু নামটা বলবেন। আমার ছেলের জন্য। নাম বলুন দাদা ভাই, ছেলের নাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবো? ছেলের নাম। হ্যাঁ, ছেলের নামটা কি? নামটা আগে বলুন। সুদীপ রায়। সুদীপ বাবু ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1987। হ্যাঁ, তারিখটা 7 জানুয়ারি। 7 জানুয়ারি 1987। 7 জানুয়ারি 5:45 হ্যাঁ 7 জানুয়ারি হ্যাঁ বিকাল 5:45। হ্যাঁ একদম। আর জন্মস্থান কোথায়? বর্ধমান হসপিটাল। আচ্ছা, বিকেল 5:45। দেখিনি। বুধবার ছিল জন্মবার? হ্যাঁ, বুধবার ছিল, ওয়েডনেসডে ছিল জন্মবার? হ্যাঁ। বলুন আপনার ছেলের প্রশ্নটা কি? আমার ছেলের বিয়ের ব্যাপারে আর কেরিয়ারের ব্যাপারে। ওর হচ্ছে মীন হচ্ছে রাশি, লগ্ন হচ্ছে কর্কট হচ্ছে লগ্ন। প্রথম বিয়ে প্রশ্ন 1 2 3 4 5 7 8 9 রাহুযুক্ত মঙ্গল। আচ্ছা, তারপর চলে আসি শুক্র শনি, সে দুটো খারাপ। তো গেল সপ্তম অষ্টম। দেখি কি দশ আছে, অনেকটা টাইম বেরিয়ে গেছে তো। দেখছি কি আছে কাছাকাছি ভালো সময়। 13 থেকে 20 চলে গেছে, 20 থেকে 30 চাঁদের দশা। তার মধ্যে এখন 24 সালে অক্টোবর থেকে চাঁদ শনি আরো খারাপ হবে। 26 চাঁদ, তাতেও হবে না। কেতু বৃহস্পতি। ওর দাদা ভাই বিয়ের কিন্তু আইডিয়াল টাইমটা চলে গেছে। সে তো ধরুন 60 বছর বয়সে কেউ বিয়ে করতে পারে, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু কাছাকাছি যখন আমাকে কেউ প্রশ্ন করবে তার থেকে তো খুঁজবো আমি। আমি হলে তো ওকে রবির দশাতে বিয়ে দিতাম। মানে আমি বলছি ওর রবির দশাটা বিয়ের অ্যাপ্রোপ্রিয়েট টাইম ছিল, কিন্তু এই টাইমটা কিন্তু বিয়ের অ্যাপ্রোপ্রিয়েট টাইম নয়। বরঞ্চ সামনে যে টাইমগুলো আছে 2024, 2025, 2026, 2027, এই টাইম মধ্যে কিন্তু বরঞ্চ খারাপই আছে। খারাপ সময় কোনো মেয়ে এলে ওর জীবনটা খারাপ হবে। তো রবির দশাতেই বিয়ে দেওয়া উচিত ছিল আপনার। উচিত মানে আমরা গার্জেন হিসেবে সেই অ্যাঙ্গেলে বলছি। ভালো সময় সবসময় এই রে। আবার দাঁড়ান, ব্যাক করে যাই ওই পেজটাতে। এখন 10 পেজে আছে তো, দাঁড়ান ব্যাক করে যাই। হ্যাঁ দাঁড়ান ব্যাক করে যাই। আবার দাঁড়ান ব্যাক করে যাই দাদা ভাই, দাঁড়ান দেখে বলছি আপনাকে। ব্যাক করে যাই, আমি তো 10 পেজে আছি। আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে উনি জানিয়ে দিচ্ছেন। আপনি বিকেল 5:45 বলেছেন না? 5:45 বিকাল 5টা 5:45 PM। দেখে নি আবার। আবারও বলে দিই 7 জানুয়ারি। তাহলে এতক্ষণ সময় নষ্ট করলেন আপনি। 7 জানুয়ারি 1997 70। আর তাহলে আপনি এখন বলছেন 2 জানুয়ারি। আপনার সময় নষ্ট হলো, আমারও সময় নয়। এটা কত ক্লায়েন্ট পেত এখন এই মুহূর্তে। যখন আপনারা চেষ্টা করছেন ফোনে, যখন পাচ্ছেন তখন রিপিট করি 2-3 বার যে 7 জানুয়ারি। একটু দর্শক বন্ধুরা এই বিষয়ে একটুখানি আরেকটু কেয়ারফুল হন। আপনারা যারা ফোন করছেন আরেকটু কেয়ারফুল ভাবে ডেটাটা দিন, তাহলে আপনারও সময়টা কাজে লাগলো, ওনারও সময়টা কাজে লাগবে। তো আরেকটা বড় ভুল বলি, 7 জানুয়ারি কারো যদি বুধবার হয়, 2 জানুয়ারি কি করে বুধবার হবে? ওনার কনফিউজ হয়ে গিয়ে বললাম বার যে বুধবার ওয়েডনেসডে, বলে হ্যাঁ। এখন বলছে না। এক্স্যাক্টলি। বারটা যদি সেই হয় তাহলে 7 দিনের গ্যাপ হবে। তারিখটা কি করে ওই? তাহলে 2 তারিখ হয় কি করে? 2 তারিখ আর 7 তারিখে 5 দিনের গ্যাপ। দর্শক বন্ধুদেরকে বলবো যারা ফোন করছেন তারা অবশ্যই আগে ডেটাটা ঠিক করে নেবেন, আর ধীর স্থির ভাবে আপনি আপনার এটা রাখুন। আশা করব আপনি সঠিক উত্তরটাই জানবেন। আর এরই সাথে দেখতে দেখতে অনুষ্ঠানের টাইম আজ এই পর্যন্তই। ভালো থাকবেন প্রত্যেকে। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি সকলে ভালো থাকবেন। নমস্কার।